আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা ছোট ছোট ইউজার আছি, দেখুন আমরা কিন্তু ফেসবুকে কাজ করি, নানান ধরনের বিষয় তুলে ধরি। সেটাই কিন্তু দেখুন আমাদের আশেপাশের কিছু মানুষ আছে, সেইগুলো দেখে বাড়িতে কিভাবে আমার বাড়িতে আগুন লাগাবে, আপনার বাড়িতে কিভাবে ঝগড়া সৃষ্টি হবে, কিছু লোক আছে। এই লোকগুলা মানে এইসব কাজ করে থাকে। দেখুন আমি ভিডিও তৈরি করি, নানান ধরনের প্রবাসীদের কথা তুলে ধরি। এখন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছি যে এমন অবস্থা, কফিলে মালিক মানে মহাজন বেতন দিতেছে না, কিছু কিছু মাসে অর্ধেকে দেয়, আবার কিছু মাসের শেষে দেয়। এইরকম একটা ভিডিও আমি তৈরি করেছি। সেই ভিডিওটা দেখেছে তারা, আমাদের আশেপাশের মানুষ, মহল্লার আশেপাশের মানুষ দেখে আমার বাড়িতে যা লাগিয়ে দিয়েছে, তোমার ছেলে অনেক কষ্টে আছে, বেতন পায় না ঠিক মতন, নানান ধরনের কথা বলেছে। দেখুন আমরা হলে এই ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করি কন্টেন্ট ক্রিয়েটার বা নানান ধরনের অনেক কিছু তৈরি করি, তাই না? তাই কিছু মানুষ আছে আমাদের সেই পার্সোনাল কথাগুলা বা আমাদের সেই কথাগুলা বাড়িতে যা লাগাই দিয়েছে। আমি তুলে ধরেছি মানুষের কথা। প্রবাসীদের অনেকই কষ্টে আছেন, যে কষ্টগুলা বলার বাহিরে। কফিলে বেতন ঠিক মতো দেয় না, কিছু বেতন দেয় মাসের অর্ধেকে, আবার কিছু বাকি রাখে, আর কিছু দেয় না। সেই কথাগুলো আমি তুলে ধরেছি। এখন সেই কথাগুলো যায় বলেছে আপনার ছেলে কষ্টে আছে, আপনার ছেলেটি ঠিক মতো বেতন পায় না, আপনাদের কাছে মিথ্যা কথা বলে, আপনার ছেলে অনেক কষ্টে আছে। এমন একটা পরিস্থিতি আমি পড়েছি। কিছু কিছু মানুষ আছে আপনাদের আশেপাশে, দেখবেন আপনাদের ভিডিও ঠিকই দেখবে, কমেন্ট করবে না, কমেন্ট করবে আপনার বাড়িতে গিয়ে। এর জন্য এই কথাগুলো বললাম। তাই আপনারা যখন পেজ খোলেন বা প্রোফাইল খোলেন, আশেপাশের মানুষদেরকে কখনো অ্যাড করবেন না। তারা যদি ফলো দেয়, আনফলো করে দিবেন। কারণ আপনি যদি ফলো ব্যাক দেন, তাহলে আপনার যে এই যে ভিডিও তৈরি করেন, এই যে নানান ধরনের ভিডিও তৈরি করেন, এই ভিডিওগুলো কিন্তু অন্য মানুষের কথা আপনি তুলে ধরছেন। সেই কথাগুলা আপনাকে কমেন্টে তো করবেই না, সেই কমেন্ট মানে নানান ধরনের কমেন্ট আপনার বাড়িতে যেয়ে করবে। ও তোমার ছেলে ওই মন কষ্টে আছে, তোমার ছেলে নানান ধরনের ভিডিও করে, সে মানসিকভাবে টেনশনে আছে, নানান ধরনের কথা। এই হলো অবস্থা। তাই এর জন্য আমি বলি সবসময় আপনাদের আশেপাশের মানুষগুলাকে সবসময় দূরে রাখবেন, ফেসবুকের পেজে বা প্রোফাইলে, যেখানেই যে কাজগুলো করে থাকুন আপনারা তাদেরকে আনফলো করে দিবেন। তারা যদি ফলো দেয়, ফলো ব্যাক দিবেন না। কারণ এরকম অনেকে আছেন, আশেপাশের মানুষ আছেন যারা ভিডিও দেখবে, আপনার সামনে ভালোভাবে কথা বলবে, কিন্তু আপনার পিছনে পিছনে যায় আগুন লাগাবে। অনেকে আছেন এরকম। আমি এর জন্য কথাগুলো বললাম, না বলে পারলাম না, অনেকে আছেন এরকম। তাই এর জন্য এই কথাগুলো বললাম। আমি তুলে ধরি মানুষের, প্রবাসীরা অনেক কষ্টে আছে, সেই কষ্টের বিষয়ে আমি মানে ভিডিও বা অনেক ধরনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরি। সেই কথাগুলো আমার বাড়িতে যে লাগাই দিয়েছে। আর আমার যে 96 ফলোয়ার, সেই পেজে আমি কথাগুলো তুলে ধরি, যেহেতু সবাই জানুক, সবাই দেখুক প্রবাসীরা কি কষ্টে আছে না শান্তিতে আছে, সেই বিষয়গুলো নিয়ে। কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলা ভাবে তারেক এরকম কষ্টে আছে, তারেক এরকম মানসিক ভাবে টেনশনে আছে, আমার বাড়িতে যে আগুন লাগাই দিয়ে আসে। এই হলো পরিস্থিতি। এর জন্য এই ভিডিওটা তৈরি করেছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।